মেয়েটা আর্লি 12 উইকসে আসলো, তারপর দেখলা যে না আমরা প্রজেস্টেরন সাপোর্ট দিয়ে 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 ও ঠিক মতো কন্টিনিউ করলো, সেটা হতে পারে। আরেকটা হলো না 12 উইকসে আসলো কোনো মতে 16 উইকস পর্যন্ত গেল, তারপর অ্যাবর্শন হয়ে গেল। তাহলে দুটো তো দুই জিনিস হচ্ছে, তাই না? দুই জিনিস হচ্ছে। তার মানে থ্রেটেন্ড অ্যাবর্শনে সবসময় যে এটা অ্যাবর্শন হয়েই যাবে তা না, অনেক সময় এটা কন্টিনিউ হতে পারে। আচ্ছা, আমি কেন থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে এত কথা বলছি? তোমাদেরকে আমরা পরীক্ষার হলে এই থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, এই তিনটা সাধারণত বেডসাইড কেস দেই, ঠিক আছে? তাহলে বলতে পারতে হবে। তাহলে আমি দিলাম যে অ্যামেনিউরিয়া ফর 3 months ফলোড বাই ওর স্লাইড পারভাজেনাল ব্লিডিং, লো অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, স্লাইড থাকতে পারে, ঠিক আছে? এটা হলো থ্রেটেন্ড অ্যাবর্শন। এখন আমি তখন যখন তোমাকে বলবো আচ্ছা এইটার সাথে ইনএভিটেবল অ্যাবর্শন, আরেকটা কথা, ইনএভিটেবল অ্যাবর্শনকে ডিফার করবা কি করে? তখন তুমি বলতে পারো যে অন দ্যাট কেস amenorrhea followed by parvaginal bleeding with severe abdominal pain and কি ওপেনিং অফ সার্ভাইকাল অস, সার্ভাইকাল অসও ওপেন হয়ে গেছে, তার মানে ওই প্রেগনেন্সি আর তুমি রাখতে পারবে না, ওটা সামহাউ টার্মিনেশন হয়েই যাবে, ওটা মিসক্যারেজ হয়েই যাবে। ওটার নাম কি? ইনএভিটেবল অ্যাবর্শন। আচ্ছা, এখন আসো a woman present with history of amenorrhea followed by irregular parvaginal bleeding and passage of clot or fleshy mass. So what would be your diagnosis? Bobby Bala, can you please tell us? Bobby? জি আসসালামু আলাইকুম ম্যাম। Walaikum salam. Amenorrhea followed by irregular parvaginal bleeding with passage of fleshy mass. Fleshy mass চলে গেছে। ম্যাম ফ্রেশি ম্যাস ম্যাম হচ্ছে ইনকমপ্লিট ম্যাম অ্যাবর্শন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শন, তার মানে ওর দেখা অথবা এটা কমপ্লিটও হতে পারে, তাই না? অনেক সময় দেখা যায় টোটাল প্রোডাক্টটাই চলে গেছে, তাহলে এটাও কিন্তু একটা অ্যাবর্শনের টাইপ। এখন আহ দীপিকা, দীপিকা আর ইউ দেয়ার? দীপিকা আচারিয়া, দীপিকা নাই? দীপক যাদব, দীপক নাই? দীপ্তিশ কুমার? Yes, ma'am. Okay, Diptish, can you please tell us how can you differentiate? Is it a complete abortion or incomplete abortion? Ma'am, complete abortion যদি হয় তাহলে ম্যাম হচ্ছে ইউটেরাইন সাইজটা স্মলার থাকবে, ইনকমপ্লিট অসটা ম্যাম অসটা ক্লোজ থাকবে, আর যদি Very ইনকমপ্লিট good, আছে very good. হ্যাঁ, অসটা আর ওপেন থাকবে। অস্ট্রোপেন থাকবে, হাইটটাও বড় থাকতে পারে। So how can you confirm? Is it a complete or incomplete? আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন করলে বলে দিবে, তাই না, যে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন আছে কি নাই বা কতটুকু আছে। আচ্ছা, এখন ডক্টর 786 কে এটা? ডক্টর 786, ডক্টর 786, ড্রিম কোড, ড্রিম কোড কোথায় দেখি? ড্রিম কোড নাই। আচ্ছা, তারপরে বলো শামা, এরশাদ শারমিন শামা আছো? জি ম্যাম। আচ্ছা শামা, if it is a case of incomplete abortion, how can you manage? ম্যাম ইনকমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে ইআরসিপি করব। ERCP মানে কি বাবা? ইভাকুয়েশন অফ রিটেন রিটেইন বলো, রিটেইন কনসেপশন প্রোডাক্ট অফ কনসেপশন, তাই তো? এই জন্য সবসময় পুরো টার্ম পড়বা, ওই অ্যাব্রিভিয়েশন পড়লে আর তখন বলার সময় হবে না। আর পরীক্ষার হলে তো এই কথা উচ্চারণই করবা না,
তুমি জানো জিনিসটা বললা তারপরে ফেল করে যাবা কেন? এক্সটার্নাল খুবই মাইন্ড করবে যে এই বয়সে এইভাবে টার্ম অ্যাব্রিভিয়েশন না করে এরকম শর্ট টার্ম ইউজ করছে, কখনো ইউজ করবা না। ডিএনসি বলবা না, ডাইলেটেশন এন্ড কিউরেটিভস। ইএনসি বলবা না, ইভাকুয়েশন এন্ড কিউরেটিভস। পুরোটা বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তুমি ইভাকুয়েশন অফ রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন কিভাবে করা যায়? আন্ডার অ্যানেস্থেসিয়া। এবং আমরা এখন রিসেন্টলি কোনটা প্রিফার করি? এমভিএটাকে, তাই না? ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, এমভিএ মানে। ইসরাত জাহান তামান্না, আর ইউ দেয়ার? ইসরাত জাহান তামান্না, জে এন জান্নাত, জে এন জান্নাত, একটু লাইন থাকো। হ্যাঁ আপা, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আপা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলো তো জান্নাত নাইক, কৃতি ভাটারিয়া, কৃতি Yes, ma'am. ভাটারিয়া, হ্যাঁ ওকে। কৃতি, তুমি বলতে পারবা যে এই কোয়েশ্চেনটা আমি করছি যে a woman present with history of passage of fleshy mass with high fever and severe lower abdominal pain কি হতে পারে? Ma'am, septic abortion. Why this is a case of septic abortion? Ma'am, because there is high grade fever and lower abdominal pain. Hmm. So the abortion complicated with septicemia, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন মাহমুদুল হাসান কামরুল, are you there? Yes, ma'am. Okay. A woman 12 weeks pregnant, but suddenly she noticed that her sign symptom of pregnancy disappear, but she has no other complaint. What could be the diagnosis? Ma'am, it's a missed abortion, ma'am. How come you know that? Um, ঠিক আছে, ডায়াগনোসিস ঠিক আছে তোমার। এখন তোমার ডায়াগনোসিসের পিছনে তোমার এটা জাস্টিফিকেশন কি? এটা হচ্ছে ম্যাম, ম্যাম আবার একটু বলবেন? A woman 12 weeks pregnant, but suddenly she noticed that her sign symptom of pregnancy regressed. So what is your diagnosis? ম্যাম পারতেছি না ম্যাম। আচ্ছা, তুমি কিন্তু বললে যে কি হয়েছে ওর, কি হয়েছে বলো? ম্যাম মিসড অ্যাবর্শন হয়েছে। না, মিস অ্যাবর্শন বললে তো ওর প্রেগন্যান্সি ছিল। তাহলে যখন প্রেগন্যান্সিটা মিস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখনই তো তার কি হবে? সাইন সিম্পটম অফ প্রেগন্যান্সি আর পাবে না কেন? বেবিটা ডাই হয়ে গেলে বিটা এসসিজি তো আর থাকছে না বডিতে, আর বিটা এসসিজি তো এই প্রবলেম গুলো করছে, তাই না? কি বলো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আশিকুল আলম, এদিকে আসো তো একটু। ইয়েস ম্যাম। আশিক, তুমি আমাদেরকে বলতে পারবা? না এখন ঠিক আছে, ইকো হচ্ছিল। হ্যাঁ আশিক, তুমি বলো তো বাবা যে হাউ ইউ ম্যানেজ এ কেস অফ মিসড অ্যাবর্শন? ম্যাম, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে যদি পেশেন্ট হচ্ছে ম্যাম 12 উইকস এর আগে আসে এবং 12 উইকস এর পরে আসে, এভাবে করে ট্রিটমেন্টটা নিতে হয়। যদি ম্যাম 12 উইকস এর আগে আসে, তাহলে হচ্ছে ম্যাম আমরা প্রথমে একটু ওয়েট করব যে স্পন্টেনিয়াস এক্সপালশন হয় কিনা।
আর যদি না হয় তাহলে ম্যাম মিসোপ্রোস্টল দিব, মিসোপ্রোস্টল দেওয়ার পর স্পন্টেনিয়াস অ্যাবর্শন হবে। আর যদি তাও না হয় তাহলে ম্যাম হচ্ছে ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ করব। আর যদি ম্যাম 12 পরে আসে সেক্ষেত্রে ম্যাম মিসোপ্রোস্টলও দিব এবং অক্সিটোসিনও দিব, এবং দেওয়ার পর এরপর ম্যাম ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ করব। আর বাহ। এছাড়া ম্যাম আমরা ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশনও করতে পারি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মোশাররফ হোসেন। Yes, ma'am. মোশাররফ, Yes, ma'am. what are the complication of missed abortion? ম্যাম মিক্সড অ্যাবর্শনে ইনফেকশন হতে পারে, যেমন সেপসিস, তারপর হচ্ছে ম্যাম ডিআইসি হতে পারে, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, তারপর হচ্ছে ম্যাম লেবারের সময় হচ্ছে ইউটেরাইন ইনার্সিয়া হতে পারে, অথবা রিটেইন প্লাসেন্টা হতে পারে। আচ্ছা। আর ম্যাম পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে। এটা ঠিকই বলেছো। কেন হয় এগুলোর মেইন কারণটা কি বলবা? কি হয় সেখানে? ম্যাম মিক্সড অ্যাবর্শনে তো প্রোডাক্ট অফ কনসেপশনটা ম্যাম ইউটেরাসের মধ্যে থেকে যায়, যার কারণে হচ্ছে ম্যাম ওইখান থেকে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হতে পারে, যার কারণে হচ্ছে মায়ের ডিআইসি ডেভেলপ করতে পারে। That means that thromboplastin will depress the coagulation system of the mother, তাই না? Coagulation system সিস্টেমটা হ্যাম্পার করে, যার কারণে Very ডিআইসি good. ডেভেলপ করতে পারে। ভেরি গুড। মোশাররফ খুব সুন্দর করে বলেছে, এভাবে পরীক্ষার সময় বলতে হবে। নাহিয়ান রাব্বি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Can you please tell us, you just tell me that after abortion, what type of care should be given to the woman? After abortion, যেটাকে কি বলে জানো? না ম্যাডাম। আচ্ছা, তোমরা পোস্ট অ্যাবর্শন কেয়ার এই কথাটার নাম শুনেছো? তোমরা তো পোস্ট নাটাল কেয়ার অনেক পড়ো, তাই না? আমরা বলি পিএনসি, পোস্ট নাটাল কেয়ার। পোস্ট অ্যাবর্শন কেয়ার নাম শুনেছো? এটাও কিন্তু তোমাদের এই লেভেলেই ধরে। তাহলে পোস্ট অ্যাবর্শন কেয়ার মনে রাখার বুদ্ধি কি? প্যাক প্যাক প্যাক। সবাই আনমিউট করে প্যাক 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 বলো তো। প্যাক প্যাক প্যাক। কেমন মজা লাগলো না? অনেক মজা লাগলো। এখন এই প্যাক 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 বলালাম এই জন্য যেন মনে থাকে সারা জীবনের জন্য পোস্ট অ্যাবর্শন কেয়ার। তাহলে তখন এই প্রশ্নটা বেড সাইড কেসে তোমরা যে কোনো অ্যাবর্শনের পেশেন্ট পাও, এক্সটার্নাল তোমাকে শেষে জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো, হলো সবকিছু করলাম, এখন পেশেন্টকে যাওয়ার সময় কি বলে দিবা? তার মানে পোস্ট অ্যাবর্শন কেয়ার শুনতে চাচ্ছে। তাহলে একটা তো বলতে হবে তাকে হাইজিন মেনটেন করতে হবে, ভালো ভালো খেতে হবে, ওষুধ ঠিক মতো খাবে, 7 দিন পর ফলো আপে আসবে, এবং কিছু ডেঞ্জার সাইন বলে দিবা। কি কি ডেঞ্জার সাইন বলবা? আপনার যদি এর মধ্যে খুব বেশি জ্বর আসে, খুব বেশি পেটে ব্যথা হয় এবং বেশি বেশি ব্লিডিং হয়, এই তিনটার যে কোনো একটা হলেই আপনি সাথে সাথে হসপিটালে যোগাযোগ করবেন। হ্যাঁ, কারণ কি এগুলো হওয়া মানেই হচ্ছে যে অ্যাবর্শনটা সামহাউ কমপ্লিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, তখন এটা ম্যানেজ করতে হবে তোমাকে, এটা খুব খেয়াল করতে হবে। আর যেটা হয়েছে যে তাকে কন্ট্রাসেপটিভ সম্বন্ধে তোমাকে তখনই বলে দিতে হবে যে দেখেন আপনার অ্যাবর্শন তো হলো, আপনি 15 দিন মেলামেশা করবেন না, কিন্তু তারপরে কিন্তু আপনার প্রেগনেন্সি হয়ে যাওয়ার চান্স আছে। কাজেই দুটো কাজ করতে পারো। সে যদি দেখো যে মানে খুব ভালো বুঝতেছে, তাহলে তাকে তুমি বলতে পারো হ্যাঁ ঠিক আছে আপনারা ব্যারিয়ার ইউজ করবেন, ব্যারিয়ারটা তাদের একটা কন্ট্রাসেপটিভ মেথড। কিন্তু অনেক রোগী থাকে খুব ক্যালাস টাইপের, তার অলরেডি 3-4টা হয়ে গেছে, তুমি তাকে একটা কোনো ব্যবস্থা দিয়ে দিতে পারো ওই ছুটির সময়। কি কি সেটা? ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারো, ইমপ্ল্যান্ট দিতে পারো, ইভেন আইইউসিডি পর্যন্ত পড়ায় দিতে পারো, কপারটি। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কাজগুলো করতে হবে এটাকেই। এবং তাকে অবশ্যই রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে বলতে হবে, যেমন কি সার্ভাইকাল স্ক্রিনিং করি আমরা, প্যাপস স্মিয়ার করি, সেগুলো সম্বন্ধে অ্যালার্ট করে দিতে হবে। তাহলে দেখো পেশেন্টটা আসছিল অ্যাবর্শন নিয়ে, কিন্তু তুমি ওকে একটা খুব সুন্দর গাইডলাইন দিয়ে দিলা,
ওর নেক্সটে কিভাবে কিভাবে চলবে, এটা খুবই দরকার আছে। এটাকে বলা হয় পোস্ট ম্যাম অ্যাবর্শন কেয়ার। ম্যাম পেশেন্ট তো আসছে অবর্ষণ নিয়ে, ও তো বাচ্চা নিতে চাইছি, তো আমরা কন্ট্রাসেপটিভ দিয়ে পাঠিয়ে দিচ্ছি ম্যাম, এটা হ্যাঁ, কেমন? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। কারণ she has just this time she has an abortion, right? So after abortion কি হয়েছে, অ্যাবর্শনের সাথে she lost her blood, she has lost her protein, তারপর ওর বডির ক্যালসিয়াম সব লস হয়ে গেল তো ওই প্রেগনেন্সিটার সাথে। সো ইউ শুড গিভ হার সাম টাইম টু রিকভার, টু রিপ্লেন calcium. Am I right? So you should not, you should tell her about the family planning. She must uh, 6 months is better, but at least 3 month must. কেন? by this 3 month ওর যেন যে আয়রন ক্যালসিয়াম যেটা ঘাটতি হয়ে গিয়েছিল একটা অ্যাবর্শনে, সেটা যেন আবার রিপ্লেনিশ হয়। ঠিক আছে, এইটার জন্য। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আসো যে তোমার আর কে ছিল, নেহা। নেহা, আর ইউ দেয়ার? নেহা নাই? নিলয় ভাট্টা? Yes, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওকে, now I am telling you a woman come with history of induced abortion at home in Yes, ma'am. abdominal pain, severe pervaginal bleeding. So how you manage the case? মানে ইনডিউসড অ্যাবর্শন করছে, সিভিয়ার ভাজিনাল ব্লিডিং আসছে আছে So? ম্যাম। হ্যাঁ, এটা তো ম্যাম হচ্ছে মানে সেপটিক অ্যাবর্শন হয়ে গেছে। ভেরি গুড। তাহলে কেমন করে ম্যানেজ করবা বাবা? ম্যাম আমি হচ্ছে তাকে হচ্ছে তার হচ্ছে ফার্স্টে আমি এট ফার্স্ট মানে দেখবো তার যে ব্লিডিং এর অ্যামাউন্টটা কেমন, তার মানে জেনারেল কন্ডিশনটা ভালো আছে কিনা এটা দেখে তারপরে যে দেখি যে যদি তার ভালো থাকে তাহলে তো ম্যাম ভালো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমি তাকে রিসাসিটেশন করবো, এট ফার্স্ট হসপিটালাইজেশন করবো, দেন রিসাসিটেশন করবো। রিসাসিটেশন করে তার মানে হচ্ছে যে ফার্স্ট ওই যে হসপিটালাইজেশন, রিসাসিটেশন। রিসাসিটেশনে তুমি কি কি জিনিস খেয়াল করবা এই পেশেন্টের? ম্যাম হচ্ছে তার সাইন সিমটম অফ শক আছে নাকি, তার যে মানে অ্যামাউন্ট অফ ব্লিডিংটা কেমন হয়েছে সেটা আর কি। সেপটিক শক, তাই না? খুব ডেঞ্জারাস কিন্তু পেশেন্ট। ইভেন এমনও হয়, আমি তোমাদেরকে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন বিশেষ করে আরএস হিসেবে ছিলাম, এমনও হয়েছে বাসায় অথবা ছোটখাটো ক্লিনিকে ইনডিউসড করে চলে আসছে। আমি দেখে রোগীকে দেখে রোগীর লোকের সাথে কাউন্সেলিং করতে করতে ফল করে একদম শকে চলে গেল। আবার রোগীকে নিয়ে দৌড়াই, আইসিইউতে গেলাম। আমি একটা পেশেন্টের কথা বলি, আমি ওই মেয়েটার কথা করে প্রেগনেন্সি হওয়ার পর ওকে ওর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজন মিলে কোন একটা দায়ের কাছে নিয়ে গেছিল। সেই দায় কোন একটা গাছের ইয়ে দিয়ে, গাছের কি বলে ওটাকে কি বলে, গাছের যে চিকন চিকন ডাল, হ্যাঁ, ওগুলো অ্যাবর্টিফিশিয়েন্ট হিসেবে ইউজ করেছিল। করে এমন ভাবে তার ওইটা দিয়ে অ্যাবর্শন করতে গিয়ে তার ইন্টেস্টাইন, তার ইউটেরাস ফুটা করে ইন্টেস্টাইন টান দিয়ে দিয়ে নিয়ে চলে আসছিল, বুঝছো? পেশেন্টটা শকে তো গেছিল, ওকে তাড়াতাড়ি করে ব্লাড হাতে নিয়ে সার্জারি লোকজন নিয়ে যখন ওপেন করা হলো, খুবই বাজে অবস্থা। মানে ইউটেরাসের ভিতর দিয়ে এতগুলো ইন্টেস্টাইন ঢুকে গেছে, বুঝছো, যেখানে পারফোরেশন হয়েছে। তারপর তো ইন্টেস্টাইন জায়গায় জায়গায় পার্ট অফ ইন্টেস্টাইন নাই, অনেকগুলো ইন্টেস্টাইন ফেলে দিতে হলো, হয়ে কোলোস্টমি করা হলো, তারপরে এদিক দিয়ে এটা রিপেয়ার করা হলো। এক সেকেন্ড। হ্যালো সালাম স্যার, আমি ক্লাস নিচ্ছি স্যার, গ্যালারি ওয়ানে স্যার ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এটা যেটা হলো, তারপরে মেয়েটা
এগুলো সব করা হলো, হ্যাঁ, ইউটেরাসটাকে রিপেয়ার করে রেখে আসলাম। তারপর রোগীটা অনেক দিন ভুগলো, অনেক দিন ভুগতে ভুগতে ভুগতে, এবং এত কষ্টকর জানো, তোমরা শুনলে খুব খারাপ লাগবে। আস্তে আস্তে না, রোগীর শ্বশুরবাড়ির লোকজন তো আসা বন্ধ করলো, ছেলেটাও আসা বন্ধ করে দিল। মেয়েটার মা বাবা কোনো মতে ওকে দেখে রাখতো, অনেক হেল্প টেল্প করে ওকে অনেকদিন নেওয়া হয়েছে। আলটিমেটলি মেয়েটা মনে হয় 1 থেকে 1.5 মাস এই যুদ্ধ করতে করতে মারা গেল, বুঝছো? আমি মেয়েটার কথা এখনো ভুলি না, আমার এই সেপটিক অ্যাবর্শন পড়াতে গেলে ওই মেয়েটার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। তো কত ডেঞ্জারাস হতে পারে, হ্যাঁ, সেপটিক অ্যাবর্শন খুবই ডেঞ্জারাস। কারণ কি হয়, সেপ্টিসেমিয়া পুরো ব্লাডে গিয়ে প্রত্যেকটা অর্গানকে ফেলিয়ার করে দেয়, হ্যাঁ, খুবই ভয়ঙ্কর জিনিস। যেহেতু তোমার প্রথমেই ইয়ে করতে হবে, অ্যাসেস করে নেগেটিভ কাউন্সিলিং করে রাখতে হবে, ব্লাড অ্যারেঞ্জ করতে হবে, ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে, হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব করতে হবে। আচ্ছা, তাসনিয়া, আদ্রিতা, নিশাত, আর ইউ দেয়ার? Yes, ma'am. Assalamualaikum, ma'am. Salam. Can you please tell us what are the causes of abortion? What are the causes of abortion? ম্যাম, জেনেটিক কজ থাকতে পারে কিছু, যেমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। আর ম্যাম অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। বলো কি কি সেটা বলো। অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি কি কি থাকতে পারে বলো। সার্ভিক্সে কোনো থাকতে পারে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স। ভেরি গুড, সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। ইউটেরাসে কি থাকতে পারে? সেপ্টেড বাইকর্নেট ইউটেরাস বা ইউনিকর্নেট। হ্যাঁ, বাইকর্নেট ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস, ভেরি গুড, ইউনিকর্নেট ইউটেরাস, তাই না? এগুলো হতে পারে। ঠিক আছে, ভালো বলেছো। এখন তো অ্যানাটমি হলো, এখন পূজা, পূজা ভৌমিক, তুমি কি আর কিছু কজ অ্যাড করতে চাও? ও বলেছে ক্রোমোজোমাল বলেছে, অ্যানাটমিক্যাল বলেছে, তুমি কি আর কোনো কজ বলতে চাও? পূজা ভৌমিক নাই? পপি, আরে পপি, পপি আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্যান ইউ প্লিজ টেল আস হোয়াট আর দ্য আদার কজেস অফ অ্যাবর্শন? ও বলেছে অ্যানাটমিক্যাল আর ক্রোমোজোমাল, তুমি কিছু বলো। Yes, ma'am. There may be some endocrine causes like holo luteal phase defect and holo deficient, ma'am, progesterone deficient hole, then maternal কিছু illness থাকলে, যেমন হলো তার cyanotic heart disease বা hypertensive mother যদি থাকে, and infection. There infection, bacterial, viral, and parasitic. Some infections are there, and some are unexplained, ma'am. 40 থেকে 60% are unexplained. ভেরি গুড। এখন একটা মজার গল্প বলি, দেখবা আমাদের মেডিকেল সায়েন্সে সব কিছুতে কজের মধ্যে একটা পার্সেন্টেজ থাকে আনএক্সপ্লেন। অ্যাবর্শনে আনএক্সপ্লেন থাকে 40 to 60। আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথে 60%ই বলা হয় আনএক্সপ্লেন, তাই না? হ্যাঁ, তা আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও খুব মজার ছিল। ও করতো কি বলতো, কিছু ওকে জিজ্ঞেস করলে কজ কি বলো তো বিটু, ম্যাডাম, ও যত পার্সেন্ট আনএক্সপ্লেইন 40 to 60% বা ওইটাও বলতো ম্যাডাম 40 to 60% আনএক্সপ্লেইন। তো ম্যাডাম ভাবতো কি এরপর হয়তো কিছু বলবে। হ্যাঁ, বলো বলো, তারপর তারপর ম্যাডাম আপনাকে তো 40 to 60% বলেই দিলাম আনএক্সপ্লেইন, আর বাকিগুলো ম্যাডাম পারি না, জানি না। মানে এত দুষ্ট ছিল, ওর কথা হচ্ছে মেজরিটি তো জানি আনএক্সপ্লেন, আর বাকিগুলো না জানলে কি অসুবিধা। আনএক্সপ্লেন্ডের এটা একটা মজার গল্প। আচ্ছা, এখন আসো, সুন্দর হয়েছে। রাফসান, জেনি, আলভি, আর ইউ দেয়ার? রাফসান, তুমি আছো? নাই। সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন নাই। সাইমা আলম, সাইমা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, I'm telling you a scenario, okay? That is, a woman
present with amenorrhea for 8 weeks followed by irregular pervaginal bleeding and severe abdominal pain. কি হতে পারে? What are the DD of this case? বলো কি কি ডিডি হতে পারে? Differential diagnosis: 8 weeks amenorrhea followed by severe abdominal pain and irregular pervaginal bleeding. ম্যাম ইনএভিটেবল অবর্ষণ হতে পারে। আর আর একটা কিছু ডিডিতে আনবা তুমি, যেটা খুবই ইমার্জেন্সি, যেটা তোমার মাথায় রাখতে হবে একটা অ্যাবর্শনের কেস আসলে, এরকম হিস্ট্রির একটা কেস আসলে, সেটা কি বলো? ম্যাম ইনকমপ্লিট অ্যাবর্শন। না বাবু, ইনকমপ্লিট অ্যাবর্শন তো বলেছো, আরেকটা কি হবে বলো? ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন। আরেকটা জিনিস সবসময় মাথা রাখবা, আর্লি উইকস তো, এই জন্যই আমি 8 উইকস বলেছি। আর যেহেতু 8 উইকস ইরেগুলার ব্লিডিং এন্ড সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন বলেছি, তুমি একটোপিক প্রেগন্যান্সি মাথায় রাখবা, হ্যাঁ, তা না হলে তোমার ডায়াগনোসিসটা ডিলে হয়ে যাবে। আমি কয়দিন আগে বোধহয় একটা ইয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো, একটা কর্নওয়াল প্রেগন্যান্সি, ওই পেশেন্টের কিন্তু সেম এমন হিস্ট্রি ছিল। ওর কিন্তু 8 উইকস অ্যামিনোরিয়ার পর ইরেগুলার ব্লিডিং হতো দেখে কোথাও সোনোগ্রাফি করছে, বলছে হ্যাঁ ইনকমপ্লিট অ্যাবর্শন। ও ডিএনসি করেছিল, একবার না দুবার ডিএনসি করেছে, তারপরেও ভালো হয় না, পরে তো এখানে এসে ডায়াগনোসিস হলো দ্যাট ইজ এ কর্নওয়াল একটোপিক। কিন্তু তাহলে দেখো যে এটা কত ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য তোমার ডিডিতে এটা রাখতে হবে, মাথায় রাখতে হবে, সোনোগ্রাফিটা শিখতে হবে। ইচ অ্যান্ড এভরি obstetrician should know the ultrasonography findings, should training on ultrasonography, otherwise অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আসো, সৌরভ শ্রেষ্ঠা আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা সৌরভ, আমরা এতক্ষণ অনেকগুলো অ্যাবর্শন নিয়ে বললাম, থ্রেটেন্ড অ্যাবর্শনের ম্যানেজমেন্ট একটু বলবা আমাদেরকে? ম্যাম থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে ম্যাম পেশেন্টের কন্টিনিউয়াস মনিটরিং ওর চেক আপে রাখতে হবে ম্যাম। আর প্রথমে কি পেশেন্টকে ভর্তি দিবে কি দিবে না এটা বলো তো? ম্যাম এটা ডিপেন্ড করবে ম্যাম, প্রথমে জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট দেখতে হবে ম্যাম। যদি অ্যানিমিয়া অর অ্যাবডোমিনাল পেইন or vaginal examination ma'am, cervix মানে internal os মানে I'm telling you about threatened abortion. Threatened abortion এ পিভি করবা? ম্যাম os দেখতে হবে ম্যাম, closed or not। আচ্ছা আমি একটা কথা বলি শোনো, যখন থ্রেটেন্ড অ্যাবর্শন হিস্ট্রি দিচ্ছে তখন মানে কি, ওর অ্যামেনোরিয়া ফলোড বাই ইরেগুলার পারভাজিনাল ব্লিডিং এন্ড পেইন থাকলেও বলতেছে স্লাইট পেন, অত বেশি না। তাহলে প্রথমেই তুমি থ্রেটেন্ড অ্যাবর্শন মাথায় রাখবা, রেখে ওর পালস দেখবা, ব্লাড প্রেশার দেখবা, অ্যাবডোমেন এক্সামিন করবা, ওকে একটা আলট্রাসোনোগ্রাফি দিবা। কারণ কি জানো, থ্রেটেন্ড অ্যাবর্শনে তুমি না জেনে আগেই পিভি করবা না। পিভি করলে কি কি হয়, একটা হয় তুমি উল্টা আরো ইনফেকশন ইন্ট্রোডিউস করে দিলা। লোয়ার পার্ট অফ ভ্যাজানা থেকে যখন ফিঙ্গারটা উপরে গেল, কি হলো, ইনফেকশন আরো গেল। আচ্ছা, তোমার ফিঙ্গারিং থেকে উল্টা আরো কি হতে পারে, অসটা ওপেন হয়ে যেতে পারে, তুমি এরকম করে দেখতে চাইলে অস ওপেন হয়ে যেতে পারে, তাহলে ওটা আরো ক্ষতি হয়ে গেল। এই জন্য এটা করাটা ঠিক না। আমরা কখনোই থ্রেটেন্ড অ্যাবর্শনে পিভি করি না, বলি যে রোগীকে আমরা বেড রেস্টে রাখি, সোনোগ্রাফি করে কনফার্ম করি আগে। যদি সোনোগ্রাফিতে দেখি যে প্রেগন্যান্সি ভালো আছে, আমরা তাকে রিঅ্যাসিওর করি, এবং তোমাকে কিন্তু অবশ্যই অ্যাডমিশনের কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের কান্ট্রি লো রিসোর্স কান্ট্রি, আমাদের এখানে আরো কি রোগীরা গরিব, হসপিটাল অ্যাফোর্ড করতে পারে না গভর্নমেন্টে অতগুলো রোগী, এই জন্য আমরা অনেক সময় পেশেন্টকে হোম ট্রিটমেন্ট দিই। কিন্তু সাধারণত বলা হয় যে অ্যাডমিশন দিব, দিয়ে আমরা কি কি দিব পেশেন্টকে,
অ্যানালজেসিক দিব, এন্টি আলসারেন্ট দিব অ্যান্ড প্রোজেস্টেরন সাপোর্ট দিব। সেটা ইনজেকশন প্রোজেস্টেরন দিতে পারি, ওরাল ফর্মে দিতে পারি। তারপর রোগীর যখন ব্লিডিং একেবারে স্টপ হবে, স্টপ হওয়ারও 48 ঘন্টা পরে 2 ডেজ পরে বলা হয় যে রোগীকে ডিসচার্জ দিতে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে। থ্রেটেন্ড অ্যাবর্শন কিন্তু বেড সাইড কেসে আসে। শামিম, সাজ্জাদুর শামিম, জি ম্যাম। আমি তোমার কাছে জানতে চাচ্ছি, আমরা এতক্ষণ ধরে যেগুলো নিয়ে ডিসকাস করছি, কোনোখানে কোনো সমস্যা পাচ্ছ? মনে হচ্ছে এই জিনিসটা আর একটু জানা দরকার। না ম্যাম, অ্যাবর্শন নিয়ে তো কথাবার্তা সব হয়ে গেল। ও, শেষ? অ্যাবর্শন নিয়ে সব কথা হয়ে গেল? আচ্ছা, এখন তুমি আমাকে তাহলে বলো, একটা অ্যাবর্শনের পেশেন্ট, সেটা সেপটিক হোক তাহলে কি কি পরীক্ষা দিবা? সেটা যদি থ্রেটেন্ড হয় তাহলে কি ধরনের পরীক্ষা দিবা? সেটা যদি মিসড অ্যাবর্শন হয় তাহলে কি কি ইনভেস্টিগেট করবা? বলো সুন্দর করে। প্রথম থ্রেটেন্ড অ্যাবর্শনের ইনভেস্টিগেশন বলো। ফার্স্টে থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসলে হুম, ম্যাম প্রথম হচ্ছে ব্লাডের মধ্যে হচ্ছে ইনভেস্টিগেশন দিব, ব্লাড হিমোগ্লোবিনটা দেখবো, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং টাইপ, মানে ব্লাড গ্রুপিং বা টাইপিংটা দেখবো। আচ্ছা, আমি তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি। তোমাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, তোমরা যখনই ব্লাডের টেস্ট বলতে যাবা, ইউ শুড স্টার্ট উইথ ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং। ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং কেন? তোমরা দেখা যায় কি অনেক কিছু বলে ফেলো, পরে না ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিংটা বলতে ভুলে যাও, আর আমরা বলতে থাকি আর আর আর। কারণ কি, ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন পেশেন্টের, ওটাই মিস করে যাও। আর আরেকটা কথা, হিমোগ্লোবিন না বলে কমপ্লিট ব্লাড কাউন্ট বলবা। কেন? শুধু হিমোগ্লোবিন আসবে, কমপ্লিট ব্লাড কাউন্টে তুমি পেশেন্টের প্লাটলেট কাউন্ট দেখতে পারবা, ইনফেকশন আছে কিনা দেখতে পারবা। এগুলো দরকার আছে না? জি ম্যাম। দরকার আছে, হ্যাঁ। তারপর বলো। তারপর হচ্ছে ম্যাম ইউরিন, ইউরিনের মধ্যে হচ্ছে মানে ইমিউনোলজিক্যাল টেস্ট করব, তারপর হচ্ছে ম্যাম কেন আলট্রাসাউন্ড কেন করব। কেন কেন ইউরিনে ইমিউনোলজিক্যাল টেস্ট করবা কেন বাবা? কেন ইউরিনে এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ম্যাম, টেস্ট? বলো। ওই যে ম্যাম হচ্ছে মানে ফিটাস ডেথ থাকলে হচ্ছে ম্যাম এটা পজিটিভ থাকতে পারে। তাহলে লাভ কি হলো আমার? তুমি তো আল্ট্রাসোনোগ্রাফি করছোই, তাহলে ইমিউনোলজিক্যাল টেস্ট করার দরকার আছে? তাহলে ইউরিন না ম্যাম আরএমই এটা, করলে হয় না শুধু? জি ম্যাম শুধু ইউরিন আরএমই করলেই হবে। আর সিএস করতে পারি, কালচার সেন্সিটিভিটি? করতে পারি ম্যাম, ইউটিআই আছে কিনা সেটা দেখার জন্য। করতে পারি না। আইডিয়ালি all the pregnant women should a urine RME and culture sensitivity at her booking visit. কেন? প্রথমেই তুমি যদি ওটা কারেকশন করে না দাও, রোগীর অ্যাবর্শন হয়ে যাবে তো ইনফেকশন থেকে, তাই না? এটা মনে জি ম্যাম। রাখতে হবে। তারপর আর কি কি পরীক্ষা করবা? ম্যাম আলট্রাসাউন্ড করব, তারপর হচ্ছে ম্যাম, আল্ট্রাসোনোগ্রাফি কি ব্রেন? না ম্যাম আলট্রাসোনোগ্রাম অফ দ্য অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। কি হোল অ্যাবডোমেন? জি ম্যাম। হোল অ্যাবডোমেনের করবা? হোল অ্যাবডোমেন মানে লোয়ার বলো অ্যাবডোমেন। তাহলে কেন একবারে কথাটা বললা না বাবা? এতবার কেন বলতে হলো? একবারে বলে ফেলবা আল্ট্রাসোনোগ্রাফি অফ দি লোয়ার অ্যাবডোমেন, শেষ। তারপর ম্যাম তারপর হচ্ছে ম্যাম সেরাম এইচসিজি লেভেল দেখতে পারি টু অ্যাসেস দ্য ফিটাল ওয়েলবিং বা একটোপিক প্রেগন্যান্সি আছে কিনা। হ্যালো, হ্যালো।
ম্যাম আজকে কি বার? সোমবার না? হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে ওর বাকি ছিল হচ্ছে ব্লাড গ্রুপ, আরএইচ টাইপ, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস। আরেকটা হচ্ছে ম্যাম এইচসিজি লেভেল দেখতে পারি হচ্ছে ফিটাল ওয়েলবিং দেখার জন্য বা একটোপিক প্রেগন্যান্সি আছে কিনা সেটা দেখার জন্য। বিটা এসসিজি। শোনো, আগেই তাহলে ওটা বলবা না, আগে বলবা যে সোনোগ্রাফিতে যদি তুমি দেখোই একটা বাচ্চা আছে ইউট্রাসে, আগে বিটা এসসিজি বলবা না। হ্যাঁ, ওটা হচ্ছে সাসপিশিয়াস কেসে। যদি দেখা যাচ্ছে যে ইউট্রাসটা এমটি, ওদিকে একটা অ্যাডনেক্সাল ম্যাস বলছে, তখন দেখবো আমরা। হ্যাঁ, এভাবে জি ম্যাম সবসময় মনে রাখতে হবে, ইন্ডিভিজুয়ালাইজ দ্য পেশেন্ট, এবং তোমার ওগুলো সব ইয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি অ্যাবর্শনে যা যা বলা হলো না, মিসড অ্যাবর্শন, থ্রেটেন অ্যাবর্শন, আর হচ্ছে ম্যাম ইনকম। হ্যাঁ বলো বাবা, কে? ম্যাম প্রজেস্টেরন কেন দিতেছে ম্যাম থ্রেটেন্ড অবস্থানে? আচ্ছা, ওই যে তখন কপি বোধহয় কজের মধ্যে বলছিল না, লুটিয়াল ফেস ডিফেক্ট, যেখানে প্রজেস্টেরন লস হয়। দেখো খেয়াল করে, আমরা বলি যে প্রেগন্যান্সির হরমোন কোনটা, এই প্রশ্নটা করি, কি বলো তো উত্তরটা? প্রজেস্টেরন। প্রজেস্টেরন। হ্যাঁ হ্যাঁ, প্রজেস্টেরনটা সাপোর্ট দিয়ে রাখে। এখন এই প্রজেস্টেরন সাপোর্টটা কোত্থেকে আসে? ওভারিতে যে কর্পাস লুটিয়াম হয় না, কর্পাস লুটিয়ামটা মেয়েটা প্রেগনেন্ট যদি না হয়, তাহলে তো কর্পাস লুটিয়ামটা মরে যায়, মরে গিয়ে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন হয়ে যায়, ছেদ হয়ে যায়। কিন্তু ওর যদি প্রেগনেন্সি হয়, তখন কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে, ওখান থেকে হরমোন আসতে থাকে, সেটা কি প্রজেস্টেরন হরমোন আসতে থাকে। তাহলে কি ও ওটা সাপোর্ট দিচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে ওই সাপোর্টটা হয়তো অপটিমাম হয় না। মনে করো দরকার ছিল 25 ন্যানো এমএল, ওটা হচ্ছে 20। এই জন্য সাধারণত এম্পেরিক্যাল ওয়েতে, মানে এটা ঠিক ডিটেক্ট করা যায় না ব্লাডে, তারপরও আমরা দেখা যাচ্ছে যে প্রজেস্টেরনটা যদি দিয়ে রাখি, এই প্রেগনেন্সি গুলোর আউটকাম ভালো হয়। দেখা যায় যে প্রেগনেন্সি সাপোর্টে, প্রজেস্টেরন সাপোর্টে থাকলে প্রেগনেন্সি গুলো বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউ করে। এই জন্য প্রজেস্টেরনটা আমরা থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে দিয়ে রাখি, যেহেতু প্রজেস্টেরন ইউটেরাসটাকে রিল্যাক্স রাখে এবং রিসেপটিভিটি, মানে একটা জিনিস ধরে রাখার যে ক্যাপাসিটি, রিসেপটিভিটিটাকে বাড়ায় ইউটেরাসে। তাহলে বেবিটাও ধরা থাকে ইউটেরাসের ভিতর। বোঝা গেল? আর কার কি কোয়েশ্চেন আছে বলো? ম্যাম সেপটিক অ্যাবর্শনের ম্যানেজমেন্টে কি ম্যাম এটা হচ্ছে ইভাকুয়েশন এন্ড কিউরেটিস আন্ডার আচ্ছা, অ্যানেস্থেসিয়া, এটা বলবো? হ্যাঁ, এটা তো ওটা বলার আগে কি বলে নিতে হবে বলো তো, এই কথাটা বলার আগে? ম্যাম ইমিডিয়েট হসপিটালাইজেশন, তারপর হচ্ছে পেশেন্টকে রিসাসিটেশন করবো, তারপর ব্রড স্পেকট্রাম ম্যাম হচ্ছে অ্যান্টিবায়োটিক ভেরি গুড, থেরাপি। ভেরি গুড। তাহলে এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার কতক্ষণ পরে তুমি ইভাকুয়েশন করবা? ম্যাম 12 থেকে 24 আওয়ার। একটু বেশি কম হয়ে গেল না? আমরা সাধারণত 48 আওয়ার্স বলি। হ্যাঁ, তারপরে যদি দেখা যায় ব্লিডিং বেশি হচ্ছে, তাও 24 আওয়ার্স আমরা বলি, যে আফটার 24 আওয়ার্স অফ ইয়ে। কেন জানো? আদারওয়াইজ তুমি ওটা ইয়ে করা মাত্র ফ্লেয়ার আপ করবে ইনফেকশন। কাজে আগেই তুমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ব্লাডটাকে টপ আপ করে রাখো, তাহলে কি হবে, ইনফেকশনটা ফ্লেয়ার আপ করবে না। কারণ কি, সেপটিক অ্যাবর্শনে আমি সাথে সাথে ডিএনসি করে দিলাম, রোগী মরে গেল আফটার ডিএনসি, তাহলে তো আমার রেজাল্ট জিরো, রাইট? কিন্তু আমি যদি আগে থেকে ইয়ে দিয়ে তারপরে করি, তাহলে দেখা যায় রোগীটা ভালো থাকে, রোগীটা বেঁচে যায়। হ্যাঁ, ভালো থাকে মানে একদম বেঁচে যায়। এই জন্য সাধারণত আফটার 24 to 48 hours antibiotic coverage we should do the dilatation and curettage or evacuation and curettage, এটা বলতে পারো। ওকে, নেক্সট কার কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো। ম্যাম এখানে হচ্ছে কি ম্যাম সেপটিক অ্যাবর্শনে কি ম্যাম অসটা কি ওপেন থাকে না ক্লোজ থাকে ম্যাম? যেহেতু ম্যাম ইনডিউস করা হয়েছে তাহলে অসটা ওপেন না ম্যাম? আচ্ছা, এটা ইটস ডিপেন্ড, লাইক মনে করো
ও একটা প্রোডাক্ট হ্যাং করে আসছে, তাহলে তুমি ওপেন পাবা, ওপেন একটা প্রোডাক্ট দেখবা একদম ফাউল স্মেল একটা প্রোডাক্ট ঝুলতে থাকবে, বুঝে নাই? জি ম্যাম। আর যদি দেখা এমনও হতে পারে না ভিতরে প্রোডাক্ট রয়ে গেছে, অসটা ক্লোজ হয়ে আছে, এরকমও থাকতে পারে। আচ্ছা আর কারো কোনো ম্যাম কোয়েশ্চেন? হচ্ছে ম্যাম আমরা মিক্সড অ্যাবর্শনে নিলয় নিলয় তুই বল, তারপর আমি বলতেছি ম্যামকে। হ্যাঁ ম্যাম হচ্ছে আমরা মিক্সড অ্যাবর্শনে হচ্ছে 12 উইকস এর পরে হচ্ছে আমরা মিসোপোস্টোল দিয়ে অক্সিটোসিন দিই ম্যাম। হুম হুম এখন ম্যাম হচ্ছে যে মানে ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারে তো ম্যাডাম অক্সিটোসিন রিসেপ্টরটা কম্পারেটিভলি কম থাকে, এখানে কি ম্যাডাম আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে করতে পারি না? আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়েই করি, মিসোপ্রোস্টল দিয়েই করি ফার্স্টের দিকে, আর শেষের দিকে আমরা মিসোপ্রোস্টলের সাথেও অক্সিটোসিনটাও দিই। হ্যাঁ, কেন? প্রথম দিকে মিসোপ্রোস্টলের ফাংশনটা কি হয়, মিসোপ্রোস্টল যেটা করে, মিসোপ্রোস্টল ইজ এ প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা কি করবে আস্তে আস্তে ওখানে সার্ভাইকাল ইফাসমেন্ট এন্ড ডাইলেটেশনে হেল্প করবে, এন্ড at the same time it will কি করবে, it will cause the contraction of uterus। তাহলে দেখো, আর অক্সিটোসিন কি করে, অক্সিটোসিন কিন্তু শুধু কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন করে। যদি আউটলেট অবস্ট্রাকশন থাকে, মনে করো এই গেটটা বন্ধ করে রেখে আমি যদি এখান থেকে কিছু বের করার চেষ্টা করি, গেট বন্ধ, আমি বের করার চেষ্টা, বের হবে না। মিসোপ্রোস্টলের কাজ হচ্ছে গেটটাকে খুলে দেওয়া, জরায়ু মুখটাকে সার্ভিক্সটাকে পাতলা করে ওটাকে ডাইলেট করে দেয়া, প্লাস এট দ্য সেম টাইম ওর কিছু ইউটেরাইন কন্ট্রাকশনেও হেল্প করে। তাহলে দুইটা মিলে কি হয়, আর্লি উইকসে এই এক মিসোপ্রোস্টল দিয়েই দেখা যায় পুরো অ্যাবর্শনটা করে ফেলে। হ্যাঁ, আর আরেকটা যেটা হচ্ছে যে তোমার শেষের দিকে কি হয়, বাবুটাও বড় থাকে, তখন প্রথমে মিসোপ্রোস্টল দেই আমরা, দিয়ে আগে গেটটাকে খুলি, জরায়ুর মুখটাকে ওপেন করি, দেন আমরা অক্সিটোসিন ড্রিপ দিয়ে উপর থেকে কন্ট্রাকশন করে করে যেন বাচ্চাটাকে বের হয়ে আসতে পারে সেটা চেষ্টা করি। ঠিক আছে? জানো আমার না কালকে একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, রোগীটার আগের দুইটা বাবুই আমার হাতেই হয়েছে। হ্যাঁ, ও সে আসছে, এসে সকালে কি 2 মাস ধরে আমার পিরিয়ড হচ্ছে না ম্যাম, আমি ওকে বারবার বলছিলাম যে পিল খেও পিল খেও, পিল খায়নি। আচ্ছা ভালো কথা, আগের বাচ্চাটাই মাত্র 1 বছর বয়স। আল্লাহ, আমার এত খারাপ লাগছে, আমাকে প্রথমে বলে না তো আলট্রাসোনোগ্রাফি করে আসছে 11 সপ্তাহ টুইন প্রেগন্যান্সি প্লাসেন্টা প্রিভিয়া। তুমি বলো, 11 সপ্তাহ হয়ে গেছে, 2টা বাচ্চা টুইন এবং প্লাসেন্টা প্রিভিয়া। রোগী তো কান্নাকাটি চেম্বারের মধ্যে, হাজবেন্ডও আসছে, আমার কালে কি ম্যাডাম আগের 2টা বাচ্চা আমাদের, আগের এটা ছোট, আবার এখন টুইন, আবার বলতেছি আমরা তো বাচ্চাই রাখবো না। তো তুমি বুঝছো কি পরিমাণ একটা সিচুয়েশন। এই রোগী আমাকে বলতেছে যে ম্যাডাম আমি তো 2বার করে মিসোপ্রোস্টল খাইছি, ওই যে কিট পাওয়া যায় না দোকানে, ফার্মেসি থেকে নিয়ে এসে 2বার করে খাইছে। আমিও পড়ে গেছি বিপদে, কেন জানো, মিসোপ্রোস্টল কিট যদি খেয়ে আসে, কিটে কি থাকে, মিফেপ্রিস্টোন এন্ড মিসোপ্রোস্টল দুইটাই থাকে কম্বিনেশন। এখন এই বাচ্চাগুলো তোমাদেরকে শেয়ার করছে এজন্য, অনেক সময় রাস্তাঘাটেও দেখবা তোমরা অনেক বাচ্চার হাত থাকে না, পা থাকে না, মানে লিম্বার্ড গুলো নাই। হ্যাঁ, এরকম পাওয়া যায়। এইগুলো সাধারণত যদি আর্লি উইকসে এই মিসোপ্রোস্টল জাতীয় ওষুধ খায়, যেটা কন্ট্রাকশন এমন ভাবে একটা ভিগারাস কন্ট্রাকশন হয় যে ওই সময় ডেভেলপমেন্ট পিরিয়ড, তো বাচ্চার হয়তো লিম্বারটা খুলে পড়ে গেল, একটা আঙ্গুল খুলে পড়ে গেল, এগুলো হয়, তখন বাচ্চার ডিফর্ম তৈরি হয়। এখন আমি বিপদে পড়ছি কেন, ওকে যে ওর 11 উইকসের টুইন এবং প্লাসেন্টা প্রিভিয়া হলে কি হিউজ হ্যামারেজ হবে, এবং রোগীর জেনারেল কন্ডিশন এত খারাপ, বুঝছো, খুবই খারাপ। তো এই রোগীর আমি জানতে পারবো কখন যে বাচ্চাটার কোনো সমস্যা হয়েছে কিনা, আরো পরে, যেমন 20 উইকসের পরে অ্যানোমালি স্ক্যানে অনেক সময় আসতেও পারে, আবার নাও আসতে পারে যে ওর কোনো ডিফর্মিটি আছে কিনা। তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম এই জন্য, মানে খুবই অ্যালার্ট থাকবা, খুবই কশাস থাকবা। তোমরা যখন বের হয়ে যাবা কখনোই নেভার এভার প্রেসক্রাইব ইন দিস ওয়ে। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলবে তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে এই জিনিসগুলো কিছু মনেই হয় না যে ধুমধাম করে ইয়ে করা, কি বলে
বাচ্চা নষ্ট করতে ওষুধ খেয়ে ফেলা। কারণ কি ওষুধ খেয়ে ফেলে দেখো রোগী এখন কন্টিনিউ করাও বিপদ, একটা বিকলাঙ্গ বাচ্চা বের হবে, আবার ডিসকন্টিনিউ যে করবে ওর লাইফ রিস্ক, পুরা প্লাসেন্টা প্রিভিয়া, টুইনের প্লাসেন্টা প্রিভিয়া মানে বুঝছো, হিউজ ব্লিডিং হবে, রোগী একদম মানে রোগীর অবস্থা খারাপ, আবার সিজার আগেরটা 1 বছর আগে, খুবই একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আর কে কি বলতে চাচ্ছিলা বলো। আমি মাঝে মাঝে তোমাদেরকে প্র্যাকটিক্যাল কেস সিনারিও বলি কেন, এগুলো মনে থাকবে, তোমাদের মনে থাকলে তোমরা যখন প্র্যাকটিস করবা তোমাদের অনেক হেল্প হবে। বলো আর কি বলতে চাচ্ছ। ম্যাম আমি একটু জানতে চাচ্ছিলাম ম্যাম, এই যে ইউরিন টেস্ট, তারপর হচ্ছে ব্লাড টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সি ডায়াগনোসিসের জন্য ম্যাম, মানে কোনটা মানে কোন সময় কম সময়ে করলে আর কি মানে বুঝতে পারবো ম্যাম, মানে ইউরিন টেস্টটা সর্বনিম্ন কত সময় করা যায়, ব্লাড টেস্টটা সর্বনিম্ন কত সময় করা যায়, আলট্রাসোনোটা কত সময় করা যায়, এটাই ম্যাম। আচ্ছা, সাধারণত যখন প্রেগন্যান্সিটা গ্রো করতে শুরু করে, ওর বাচ্চার যে জেস্টেশনাল স্যাকটা ডেভেলপ করলো, ওটা যখন ইউটেরাসে ডেভেলপ করলো, তুমি চোখ বন্ধ করে শুধু চিন্তা করো, ইউটেরাসের ব্লাড সাপ্লাইয়ের সাথে ওর একটা হরমোনাল কমিউনিকেশন তৈরি হয়ে গেল, তাই না? দ্যাট মিনস সবচেয়ে আর্লিতে বিটা ইসিজি পজিটিভ আসবে ব্লাডে, তখনও হয়তো ইউরিনে আসে না। কেন ইউরিনে আসে না? আস্তে আস্তে তো ব্লাডের মাধ্যমে সার্কুলেশনে গিয়ে ওটা যখন ইউরিন দিয়ে এক্সক্রিয়েট হতে শুরু করে, তখন ওটা তুমি ইউরিনে পজিটিভ পাবা। তাহলে ফার্স্ট একদম আসবে সিরাম বিটা এসসিজি পজিটিভ, তারপরে আসবে ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, দেন তুমি আলট্রাসোনোগ্রাফি যদি 6+ উইকসে করো, সাধারণত আমরা কেন 6+ উইকসে করি, একবারে আমরা জেস্টেশনাল স্যাক, ফিটাল ইকো এন্ড ফিটাল হার্টবিট সব দেখে নিতে চাই, এজন্য। তাহলে সিকোয়েন্সটা বুঝতে পেরেছো তুমি আপন? ম্যাম সিকোয়েন্সটা তাহলে সেরাম বিটা এইচসিজিটা ম্যাম তাহলে সর্বনিম্ন কোন সময় করতে পারতেছে ম্যাম? এটা কি মানে মোটামুটি 1 মাসের মধ্যে? 5 উইকসে। 5 উইকস। আর ম্যাম ইউরিন টেস্ট 6 উইকস, মানে 5+ উইকস, 5+ উইকস। আর তাহলে ম্যাম আলট্রাসাউন্ডটাও তো তাহলে ম্যাম যে 6 উইকস এর পরেই বলছেন ম্যাম, মানে সবগুলো তাহলে 5-6 এরকম মানে রেঞ্জে। ইভেন আমরা অনেক সময় আলট্রাসাউন্ড সব ভালো থাকলে পেশেন্টকে বলে আচ্ছা একবারে 8 সপ্তাহে করো। কেন? অনেকে ডিলে করে ফিটাল ইকো, ফিটাল হার্টবিট ডিলে করে আসে, সেক্ষেত্রে প্রথমে একবার করলো, বললো স্যাক আছে, বাচ্চার ইকো আছে কিন্তু হার্টবিট নাই, রোগী খুব টেন্স হয়ে যায়। কিন্তু টেনশনের কারণ নাই, ইউ শুড ওয়েট এন্ড অবজার্ভ। এবং আমার আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। এক পেশেন্টের খুব এক্সপেক্টেড প্রেগনেন্সি ছিল, ওরা 2বার আলট্রাসোনোগ্রাফি করছে বাইরে কোথায়, প্রত্যেকবার বলছে না 6 উইকস 7 উইকস ফিটাল হার্টবিট টার্টবিট কিছু আসে না, নষ্ট করে ফেলো, এটা ডিএনসি করে ফেলো। ওরা করে নাই, ওরা আমার কাছে আসছে, আমি করছি কি প্রজেস্টেরন সাপোর্ট দিয়ে রেখে দিছি। কেন? তোমাকে সবসময় না রোগীর কথা চিন্তা করো, কারণ আমার রেখে দিলে তো লস নাই, লাভ আছে। কিরকম লাভ? যদি ডিলে করে ওর আসেই ফিটালিকো, তাহলে শি উইল গেট হার প্রেগনেন্সি। আর আমি যদি আগে ওকে ওয়াশ টাশ করে দিই, তাহলে তো সেটা চান্স থাকলো না। হ্যাঁ, আমি কখন করবো? আমি যদি দেখি না 9 উইকস প্লাস হয়ে গেছে, এত বড় একটা জেস্টেশন কিচ্ছু নাই, তাহলে আমি ওকে রেখে দিলাম। এবং বিশেষ করে না 10 দিন পরও আসলো, দেখে যে ফিটাল ইকো আসছে, হার্টবিট আসছে, হাই রে খুশি কাপল। তা ওই বাবুটা পরে হলো যখন, মানে ওরা খুব মানে আমার প্রতি গ্রেটফুল, কারণ ওদেরকে 2 জায়গা থেকে বলে দিছিল, হ্যাঁ, এবং অনেক সিনিয়র লেভেল থেকে, যে না 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 এটা ডিএনসি করে ফেলো, ডিএনসি করে ফেলো। হ্যাঁ, তো এইটাও একটা, তোমার কথা শুনে মনে হলো এটাও তোমাদের একটা লার্নিং, যে কারণ কি যদি নাই থাকে প্রেগনেন্সিটা থাকবে না, 1 সপ্তাহের মধ্যে ওর এমনি হয়তো ব্লিডিং হবে, বা 1 সপ্তাহ ওয়েট করো, ওয়েট করলে তার ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। যেটা থাকবে না সেটা এমনিও হতে পারে, এমনও হতে পারে যে পড়েই যাচ্ছে অটোমেটিক, তাই না, ব্লিডিং হয়ে। আর কিছু কোয়েশ্চেন? 11:30 বেজে ম্যাম ম্যাম ও আপনি টুইন প্রেগন্যান্সি উইথ প্লাসেন্টা প্রিভিয়া কথা বলছেন না ম্যাম, ওটাতে সিজারিয়ান করলে তো পেশেন্টের তো কিছু রিস্ক হবে না ম্যাম? হ্যামারেজ এরকম এই 11 উইকসে সিজারিয়ান সেকশন করব বাবু?
শোনো, ম্যাম ওটা তো প্লাসেন্টা প্রিভিয়া তোমার অপশন নাই তো না ম্যাম, কষ্ট হবে তো মানে এনবি। মানে এটাকে সিজারিয়ান সেকশন বলে না, এটাকে বলা হয় হিস্টেরোটমি। হিস্টেরোটমি মানে ইউটেরাসকে ওপেন করে প্রোডাক্ট অফ কনসেপশন বের করে আনা 11 সপ্তাহ। নো, আই উইল নট ডু দ্যাট। কেন জানো? দুটা কারণে। দেখো, পেশেন্টের ফিউচার চিন্তা করছি। ওর একটা স্কার আছে, আগের বাচ্চাটা মাত্র 1 বছর বয়স। আমি এখন ওকে যত হাতাহাতি করতে যাব, ওর জন্য এটা খুব খারাপ কিছু বয়ে আনবে। এই জন্য আই উইল ওয়েট। ফর হোয়াট? বিকজ ও ম্যাম, অনেক ম্যাম সময় আস্তে আস্তে মাইগ্রেট, ঠিক আছে? প্লাসেন্টা যদি উপরের দিকে সরে যায়, এটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও যেহেতু মিসোপ্রোস্টল খেয়েছে, ওর যদি অ্যাবনর্মাল ফিটাস হয়ে থাকে, অন দ্যাট কেস, হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। কোন জাহাঙ্গীর? শাওন স্যার? আমি ঠিক আদাবর 5 নম্বর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আদাবর 5 নম্বরে। ও শাওন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা জাহাঙ্গীর, আমাকে একটু পরে ফোন দাও, 10-15 মিনিট। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, তোমার যেটা হয়েছে যে যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে আমি ওয়েট করব কেন? বাই দিস টাইম ওর প্লাসেন্টাটা সরে যেতে পারে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে, ইভেন 20 উইকস পর্যন্ত আমি যদি নেই, একদিকে ওদিকে মনে হচ্ছে যে মাটার অনেক আয়রন ভিটামিন এদিকে যাচ্ছে না, ওকে আমি রিপ্লেস করতে থাকবো। কিন্তু 20 উইকসে আমি অ্যানোমালি স্ক্যান করাবো। অ্যানোমালি স্ক্যান করে যদি দেখি বাবুরা সব ভালো আছে, তাহলে ওকে আমি কন্টিনিউ করতে বলবো প্রেগনেন্সি। আর যদি দেখি না 20 উইকস হয়ে গেছে, অ্যানোমালি স্ক্যানে খুব গ্রস একটা প্রবলেম আসছে, তখন আমি ওকে ইন্ডাকশন দিব। এবং ওইটার আউটকাম ভালো হবে। কেন ওইটার আউটকাম ভালো হবে? যত মানে ইয়ের কাছে যাবে, মানে 20 উইকস এর কাছে যখন গেল, ওর কিছুটা হলেও কিন্তু অক্সিটোসিন সেন্সিটিভিটি আসবে। বাই দিস টাইম ওর প্লাসেন্টাটা সরে হয়তো উপরে সরে গেল, তাহলে আমি ওকে কি করতে পারবো? ওকে আমি ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার করে দিতে পারবো। হোয়াট ইজ ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার? ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার হচ্ছে, আমরা দিয়ে ফোলিস ক্যাথেটার, যেটা হচ্ছে ব্লাডারে দেই, ওই ফোলিস ক্যাথেটারটা আস্তে করে খুব সাবধানে আমরা সার্ভিক্স দিয়ে গিয়ে কি করি, জেস্টেশনাল স্যাক, ওই মেমব্রেনটা আর ইউট্রাসের ওয়াল, ওই দুটার মাঝখানে দিয়ে রাখি। মাঝখানে দিয়ে আমরা 30 সিসি পানি দিয়ে ওটাকে ফুলাই দিই। এতে করে কি হলো, অ্যামনিওটিক স্যাক আর ইউট্রাসের ওয়ালের মাঝখানে যখন ওই বেলুনটা ফুললো, তাহলে অনেকগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন অটোমেটিক রিলিজ হলো ফিজিওলজিক্যাল মেকানিজমে। এইটা আস্তে আস্তে কি করতে থাকবে? সার্ভাইকাল ডায়ালেটেশন করতে থাকবে, কন্ট্রাকশন আনতে থাকবে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় প্রোডাক্ট অফ কনসেপশনটা বের হয়ে আসবে। আমাদেরই একজন ডক্টর, পেশেন্টও ডক্টর, হাজবেন্ডও পেশেন্ট, দুজনেই। আচ্ছা, ওর এমন হলো, ওর 22+ উইকসে মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালি ফিটাস হলো, মাল্টিপল। ঠিক আছে, ওকে কি করলাম, ওকে এরকম অনেক অ্যাসিউর করে টোরে প্রথমে ওকে আমি ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার দিয়ে রাখলাম। ইট উইল টেক টাইম, বাট কি হলো, আস্তে 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 সুন্দর করে ডায়ালেট হতে 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 ওটা সুন্দর এক্সপালশন হয়ে গেল। এতে কি হলো, ওর ইউট্রাসের আগের স্কারটাও ভালো থাকলো, ওর এটাও ভ্যাজাইনাল ডেলিভারি সুন্দরভাবে হয়ে গেল, ব্লাড লস কম হলো, মানে সব দিকে সেফ হলো, তাই না? আমি যদি এখন এইটা খোঁচাখুচি করতে গিয়ে দেখা গেল আগে স্কার রাপচার ম্যাম, হলো। ম্যাম আগে সিজারিয়ান সেকশন করা হলে তো পরের প্রেগন্যান্সিতে এনভিডি করা তো কন্ট্রা ইন্ডিকেটেড না ম্যাম? কি বলে হপ, একদম কন্ট্রাইন্ডিকেটেড। কেন কন্ট্রাইন্ডিকেটেড না?
ইভেন একটা কেন, দুটো সিজারের পরেও কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি ট্রায়াল করা যায়, কিন্তু তোমার অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকতে হবে। সেটা কি, দুইটা প্রেগনেন্সির মাঝে গ্যাপ হতে হবে। আর খেয়াল করে দেখো, আমি 11 উইকস প্রেগনেন্সি, আমি কিন্তু 20 উইকস পর্যন্ত অপেক্ষা করবো, আমি কিন্তু টার্মে যাচ্ছি না, টার্মের কাছে যাচ্ছি না। 20 উইকস তো অনেক আর্লি, রাইট? তখন তো স্কার রাপচারের চান্সটা অনেক কম থাকবে। আর একটা পেশেন্ট যদি 2 বছর বা 3 বছর পরে তার প্রেগনেন্সি হয়, আগের সিজারের কজ যদি নন রিকারেন্ট হয়, তাহলে উই ক্যান অ্যালাউ হার ভ্যাজিনাল ডেলিভারি উইথ কি প্রপার মনিটরিং, কন্টিনিউয়াস সিটিজি করতে হয়। সিটিজিতে দেখতে হয় যে কোনো রকম রাপচারের চান্স আছে কিনা, খারাপ কিছু হচ্ছে কিনা, ওভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে এই আইডিয়াটা ভুল যে একটা সিজার হওয়া মানে পরবর্তীটা সিজার করতে হবে, এই আইডিয়াটা ভুল। হ্যাঁ, ঠিক আছে। আমি রিসেন্টলি একটা করেছি রাজ টিভিতে, ওখানে কিন্তু টপিকটাই ছিল এটা, ভ্যাজিনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। আমি আর বাংলাদেশ স্পেশালাইজড একটা আপা, এবং আমরা কিন্তু এখন আমাদের যে অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ আছে, ওখান থেকে কিন্তু এগুলো নিয়ে অনেক নার্চার করা হচ্ছে, প্রটোকল বের করা হচ্ছে। কারণ কি জানো, আমরা নিজেরাই সবাই আপডেটেড না। আচ্ছা, আমি এটা অ্যালাউ করতে গেলাম, আমারই কোনো একটা কলিগ রোগীর লোককে বলে দিল, হাই হাই এটা কেন করতেছে, এটা তো এই হয়ে যাবে সেই হয়ে যাবে। না, আসলে তা না, আজকে এটা দেখে ফেলবা। বুঝতে পেরেছো? আর কি কোশ্চেন আছে, তাড়াতাড়ি করো, অনেক রোগী বসে আছে আমার। ম্যাডাম হচ্ছে ওই যে পোস্ট অ্যাবর্শন কেয়ার যেটা ম্যাম, সেটা ম্যাম প্রথমে শুরু করব কিভাবে ম্যাম? লাস্টের পয়েন্টগুলো তো ঠিক আছে, ওই যে ভিজিট আফটার 7 ডেজ, অ্যাবাউট হ্যাঁ, ডেঞ্জার সাইন, দেন হচ্ছে অ্যাবাউট কন্ট্রাসেপশন, প্রথমে কি বলবো ম্যাম? প্রথমে কি বলবা? প্রথমে বলবা যে আফটার অ্যাবর্শন the counseling and advice given to the patient is known as post-abortion care. So, I will tell her to continue the medicine properly, maintain proper hygiene, maintain a good nutrition, and then come for follow-up after 7 days. But if the patient develop any problem like severe bleeding, severe lower abdominal pain, high fever, she will come earlier. And I will uh, ask her about her family planning process, and I will advise her to key regarding her contraceptive method. If she has previous 1 or 2 child, I can offer her কি একটা দুইটা আছে এবং সে আর চায়ও না, সেক্ষেত্রে আমরা একটা লং টার্ম মেথডের কথা তাকে বলতে পারি। লং টার্ম মেথডে কি কি বলতে পারি? ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলতে পারি, ইনজেক্টেবল বলতে পারি, নরপ্ল্যান বলতে পারি, আইসিডি বলতে পারি। আর যদি দেখা যায় না এটাই তার প্রথমটা হয়েছে, তার পরবর্তীতে হচ্ছে না, আবারও বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, তাহলে আমরা বলবো তাহলে কন্ডোমটা ইউজ করেন, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসে একটা গ্যাপ দিয়ে আবার প্রেগনেন্সিটা নেন, তাহলে ভালো হবে। হলো? হয়েছে? বুঝেছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। मैम लास्ट क्वेश्चन मैम। হ্যাঁ, मैम वो 11 वीक्स से मैम वो कपल तो मैम অবর্শন করতে আসছে না ম্যাম, তো আপনি কি বলে ম্যাম 20 উইকস পর্যন্ত ওনারকে মানে প্রেগন্যান্সি রাখা, মানে এটা কি কনভিন্স করাবো না ম্যাম, কি করবো এটা? আচ্ছা আচ্ছা, দিস ইজ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, যে আপনি কি বলে বা কিভাবে তাকে কনভিন্স করলেন। খুবই একটা মানে টাচি কোয়েশ্চেন যাকে বলে, বুঝছো? টাচি কোয়েশ্চেন কেন বলছি, এই পেশেন্টটা আমার না একেবারে রেগুলার চেক আপের পেশেন্ট। ওর প্রথম বাচ্চা আমার হাতে, দ্বিতীয় বাচ্চা আমার হাতে। এখন দেখো, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও যেটার জন্য আসছে, যে বাচ্চাটা রাখবে না, আমাকে তো ওকে বুঝাতে হবে যে এইটা করতে গিয়ে ইভেন ওর ডেথ হয়ে যেতে পারে। এম আই রাইট? কারণ কি, এই আর্লি প্রেগনেন্সি একদম প্লাসেন্টা প্রিভে, এগুলোতে এমন হিউজ ব্লিডিং হয়, তখন পেশেন্টকে সেভ করতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এটা একটা কারণ। আমরা জানি কি অ্যাবর্শনের কতটুকু বলি আমরা, 7 up to 8 উইকস পর্যন্ত তুমি সেফলি করতে পারো, তাই না? আর 11+ উইকস আবার টুইন, এটা ওর জন্য অনেক 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 রিস্কি, ওর লাইফ খুব রিস্কি। আমি বুঝাতে পেরেছি?
ও তো চাচ্ছে না কেন, ওর 1 বছর আগে আগে 2টা বাচ্চা আছে, 1 বছর আগে বাচ্চা আছে, এগুলো চিন্তা করতেছে। এবং সব সময় মনে রাখবা, continuation of pregnancy is much safer than termination. Termination of pregnancy is very risky. একটা বাচ্চা টার্মিনেট করতে গিয়ে ম্যাটারনাল ডেথ হয়েছে, এটা অনেক হিস্ট্রি আছে। এইটা একটা কথা। এখন আমি ওকে কনভিন্স করলাম কিভাবে, আমি ওকে একটা সুন্দর করে পিকচার ড্র করলাম, করে ওকে আমি ড্রয়িং পিকচারে বুঝালাম যে ওর প্লাসেন্টাটা কোথায় আছে এবং প্লাসেন্টার সাথে যে ওর বডির ব্লাড ভেসেলের মেন কানেকশনটা আছে। কাজে যদি বাচ্চা ডেলিভারির আগে প্লাসেন্টা ডেলিভারি হয়, তখন যে একেবারে ইউটেরাইন আর্টারি থেকে হু হু করে ব্লিডিং হতে থাকবে এবং ওইটা যে ওর লাইফের জন্য খুব থ্রেটেনিং, সেটা ওকে বুঝালাম। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি ওকে রিঅ্যাসিওর করলাম এমনও হতে পারে 20 উইকসের পরে আমরা হয়তো দেখতে পারি যে এটার প্লাসেন্টা প্রিভিয়া নাই, এটা সরে গেছে, উপরে উঠে গেছে। উপরে উঠে যখন যাবে, তখন আমি আবার সোনোগ্রাফি করে যদি বুঝি যে বাচ্চাগুলো আসলেও কোনো অ্যাবনর্মালিটি আছে, এবং তখনও যদি আমি বুঝি না এটা আমি টার্মিনেশন করব, তখন আমি ইন্ট্রা সার্ভাইকাল ক্যাথেটার করব। সেটা কিভাবে করব সেটাও ওকে একে দেখালাম, এবং সেটাতে যে ওর সেফলি ডেলিভারিটা হবে সেটাও ওকে বুঝালাম। এত কিছু করে তারপর ওকে আমি মানে ম্যানেজ করতে পারলাম। এবং আমি কিন্তু ওকে একবার এটাও বলছি যে তুমি যদি আমাকে রিলাই না করো, অন্য কোথাও যেতে পারো, অন্য কারো কনসাল্ট করতে পারো, এই অপশনটা ওকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু as she is my patient, I know that she will not going to any other place. হ্যাঁ, ও করবে কি, এই জিনিসগুলো নিয়েই আস্তে আস্তে ও আবারও ফলো আপে আসবে। এবং ওর হাজবেন্ডকেও বুঝাই বলছি যে আজে বাজে কোনো জায়গায় গিয়ে এটা এমআর টেমারের বুদ্ধি, এমআর এর সময় কিন্তু চলে গেছে। আমাদের দেশের রোগীরা তো এমআর বুঝে না, এমআর এর তো টাইম ওর কত আগেই পার হয়ে গেছে, তাই না? তো এই তো কাউন্সিলিং সময় দিয়ে কাউন্সিলিং করবা, একে এটাকে দেখাবা, তখন রোগীদের মধ্যে কনফিডেন্ট আসে যে না, ম্যাডাম যেটা বলতেছে সেটা আমার লাইফের জন্য ভালো। ওর তো আগে লাইফটাকে সেভ করতে হবে, তাই না? টেকনিক শিখাই দিলাম তোমাকে, বুঝতে পেরেছো? হ্যালো, Yes, ma'am. Thank you, ma'am. আচ্ছা, ওকে, আচ্ছা, আমি এখন অফ হতে চাচ্ছি। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো। তোমাদের সাথে কি আবার লাস্ট কবে দেখা হচ্ছে? নেক্সট ক্লাসে, তাই তো? ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ জি ম্যাম, হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম।